বধূমাতা দ্বার খুলে দাও মাগো। এই যে দেখো নিশি প্রভাত হয়ে গেছে, তোমাকে আমার পুত্রকে নিয়ে চলে যাব প্রাসাদে। দ্বার খুলে দাও ও বেহুলা রানী। ওরে দ্বার খুলে দাও ও বেহুলা ও রানী। লোকাই আমার কেমন আছে মা? অঞ্চলের ধরে নীলমণি আর দ্বার খুলে দাও ও বেহুলা ও রানী। একবার দ্বার খুলে দাও ও বেহুলা রানী। দ্বার খুলে দাও ও বেহুলা ও রানী। মাগো দ্বার খুলে দাও মা, দ্বার খুলে দাও। লখাই লখাই রে, এই চেয়ে দেখ বাবা, এই চেয়ে দেখ, আমি এসেছি, আমি এসেছি তোদের নিয়ে যাব। লখাই বধূ মাগো, এ কি এত বড় আনন্দের দিনে, এত সুখের দিনে তোমার চোখে জল কেন মা? কেন আমি তোমার চোখে জল দেখছি কেন? লখাই রে, আমার লখাই কোথায়? আমি লক্ষিন্দরকে দেখতে পাচ্ছি না কেন? লক্ষ্মীধর, ওই যে তোমার লক্ষ্মীধর মা, হ্যাঁ, আর তোমাকে মা বলে ডাকবে না মা, আমার তোমাকে মা বলে ডাকবে না আমাকে আমাকে মা বলে ডাকবে না মা। কেন? কেন আমার উপর অভিমান করেছে আমার লখাই? আমার উপর অভিমান করেছে কেন? আমি মা বলবে না? আমি কি অপরাধ করেছি ওর কাছে? বলো বৌমা, বলো, চুপ করে থেকো না। আমার লখাই আমায় মা বলে ডাকবে না কেন? মাগো, আমি 3 নিশি 3টে নাককে বন্দি করেছি মা, আর কাল নিদায় কাল লাগিনি দংশন করেছে। বাঁচাতে পারিনি মা, আমি বাঁচাতে পারিনি মা। কথা বলে বাবা, একবার সনখা, আজ মহানন্দের দিনে দোলয়ন হতে এমন অশ্রবাণী ঝরছে কেন? একমাত্র পুত্র লক্ষণ এমন ভাবে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলাতে পড়ে আছে। এটাই চেয়েছিলে তুমি, এটাই চেয়েছিলে ওই পদ্মাবতীর সঙ্গে বাদ বিসম্বাদ করে, এটাই চেয়েছিলে। দেখো না, আমার আমার লক্ষ্মী আমার মা বলে ডাকছে না। সনখা, আমার লক্ষ্মী মা বলে কি বলছো রানী সনখা? লোকের তোমাকে মা বলে ডাকছে না? মধুমাথা, বলো না আমার পুত্র লক্ষণের কি হয়েছে? ওগো পিতা, 3 নিশি আমি 3টে খর্বকে আমি বন্দি করেছি, আর কাল নিদায় কাল লাগিনি খেয়ে গেছে তোমার পুত্র পিতা। আমি বাঁচাতে পারিনি পিতা, আমি বাঁচাতে পারিনি। অগনিষ্ঠর নিয়তে এ কথা শোনার আগে বিনা বেগে কেন বাচ্চা ঘা হানির নামর মস্তক পরে রানী সনখা ও চিরতরে ঘুমিয়ে পড়েছে। ও তোমাকে মা বলে ডাকবে না, আমাকে পিতা বলে ডাকবে না। যাও যাও, তুমি শিবালয়ে না, আমি আর বাঁচতে চাই না গো, আমি আর বাঁচতে চাই না। এর আগেই 6 সন্তানে চলে গেছে, আমার লক্ষিন্দর আমায় ছেড়ে চলে গেছে।
আমার লখাই যে পথে গেছে আমিও চলে যেতে চাই। বধমাতা পিতা যাও মা যাও, তোমার শাশুড়ি মাতার পাচ্ছাতে তুমিও যাও আমার রাজ প্রাসাদে। আমার পুত্রকে নিয়ে যাব ওই মহাশ্মশানে। পিতা আমি একটা জিনিস চাইবো, আমায় দেবে পিতা? বলো মা বলো, তুমি কি চাও আমার কাছে? আমাকে কদলির ভেলা করে দাও পিতা। কদলের ভেলা নিয়ে হ্যাঁ। তুমি কি করবে? ওই রাম কদলির ভেলা নিয়ে আমি ওই কাঙ্গুরার জলে ভেসে ভেসে যাব। 6 মাস 6 দিনে গিয়ে আমি ওই আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো। বধমাতা তোমার আন্দাজ তৈরি করে দিতে পারি। আমি তোমায় 3টে পরীক্ষা করব, সেই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তারপর আমি তোমায় মান্দাজ তাই হবে পিতা। এই মুহূর্তে তোমার শালমুখে তুলে রাখো, হীরের ধার বসিয়ে দিলাম, শালমুখে অগ্নিকুণ্ড জ্বেলে দিলাম, চলে রাখো হীরের ধার পেরিয়ে ওই অগ্নির মধ্যে তুমি। বেশ পিতা, আমি মা মনসার নাম করে চুলের শাখো পারো। শাখপি পার হয়েছে পিতা। বধমাতা ক্ষণকাল অপেক্ষা করো, এই মুহূর্তে আমি তোমার মান্দাজ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি। বেশ পিতা। তারি এই মুহূর্তে তুমি ওই বিশ্বকর্মাকে আমার কাছে ডেকে নিয়ে এসো। দেখে বিশ্বকর্মা, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? বিশ্বকর্মা, পদমাতা বিশ্বকর্মা কথা বিশ্বকর্মা কিসের জন্য ডাকি আছো? তুমি সত্যই কথা বলতে পারছিলে না বিশ্বকর্মা? হ্যাঁ, আমি আগে কথা বলতে পারছিলাম না, কিন্তু এখন মা সতীরঙ্গ স্পর্শ করে আমি এখন কথা বলতে পারছি। বেশ, এই মুহূর্তে তুমি একটা সুন্দর কলার মান্দাস তৈরি করে আমার বধমাতার হাতে এই তুলে তো দাও। কলার মান্দাস বানিয়ে এনেছি। বধমাতা, এটাও মা। গ্রাম হতে কিছু লোকজন ডেকে নিয়ে তুমি তোমার বরাপতিকে নিয়ে ভেসে যাও এই গঙ্গার জলে। বেশ পিতা। বেউলা ভাসিল রে ওই না কাঙ্গুরার ওই জলে। তাই তো আমার ভাইদের সঙ্গে দেখা করে আমি এই মুহূর্তে ভেলা ছেড়ে দেবো। বিধি কলমে নাই কালি, এ পড়া কপালে বিধি, এই কি লিখে ছিলি রে কলমে কি নাই কালি রে, বিধি কলমে নাই কালি,
দিক হতে না তো তখন বসন ধুতে আসে তো ধোপানি বাসন ধুতে ধীরে ধীরে আসে গো কলমে কিনা